সো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি জোম্যাটো জামা পরেছি, তো জামা পরে আজকে আমি দেখবো যে আমার ইনহ্যান্স একটা 8 ঘন্টা আমি যদি কাজ করি, যেহেতু আমি 2 ঘন্টা বাড়িতে যাই, ঠিক আছে, আমি তো ম্যাক্সিমাম আমি 8টা থেকে 4টে অবধি কাজ করছি। তো 2 ঘন্টা আমি বাড়ি যাবো, তারপরে 7টা থেকে বা 8টা থেকে ম্যাক্সিমাম 12টা অবধি করবো। তো দেখবো যে আমার কত টাকা ইনকাম হচ্ছে এই জোম্যাটো লাইনে, ঠিক আছে, ডেলিভারি লাইনে কত টাকা ইনকাম হচ্ছে। তো সাথে আমার বন্ধু আছে, ঠিক আছে, ও কদিন পর ঢুকবে, তো আমরা করব আর দেখবো যে কত টাকা ইনহ্যান্স আমাদের কত টাকা পার কিলোমিটারে দেয়। তো চলো স্টার্ট করি। এখনও তো ম্যাক্সিমাম আমার অর্ডারটা ঢোকেনি। অর্ডারটা ঢুকলে তোমাদেরকে আমি স্ক্রিনশট মেরে আমি স্ক্রিনে দেখিয়ে দেবো। তো আমার এই মুহূর্তে 2 ঘন্টা পরে একটা অর্ডার ঢুকলো, সেটা তাও আবার 28 টাকা। 28 টাকা মানে আমাকে 74 কে আমাকে মানে ড্রপ দিতে হবে, আর 1 কিলোমিটার মতো আমাকে, সরি 74 আমাকে মানে পিক আপ করতে যেতে হবে, আর 1 কিলোমিটার আমাকে ড্রপ করতে হবে। হালত অনেক খারাপ, তো তাও চলো গিয়ে আমি ওটা পিক আপ করি। পিক আপটা নিয়ে ম্যাক্সিমাম আউটের সামনে আসার পরে খাবারটা রেডি হয়ে গেছে। তো খাবারটা রেডি হয়ে আমি 1 কিলোমিটার ড্রপ করবো, তারপরে খাবারটা রিলিজ করবো, ঠিক আছে। তো এটাই আছে, এটা 3420। লোকেশনে আসার পরে এখন কাস্টমারকে কল করতে হবে, কল করে কাস্টমারকে খাবারটা ডেলিভারি করতে হবে। তো কাস্টমারকে কল করবো এখন আপাতত, দেখি কি বলে তারপরে। তো ফার্স্ট কলে তো কাস্টমার কলটাই ধরলো না, তো আবার রিচ সাপোর্টে গিয়ে কলটাকে ধরতে হবে গিয়ে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। কি এটা? জাস্ট ব্লগিং হচ্ছে, কি হবে? হুম। তো এক্স্যাক্টলি কাস্টমার চলে এসে কল করেছিলাম, বাট কলটা ধরেনি। কাস্টমার এসে ডাকলো, এসে অর্ডারটা নিয়ে গেল। তো আমার এই অর্ডারটা আমি যে দিয়েছি, অর্ডারটাকে আমি পেলাম 27 টাকা মতো পেয়েছি, ঠিক আছে। দেখা যাক এখন কখন অর্ডার করে, তখন অর্ডারটা পিক আপ করবো। 136 টাকার অর্ডার ঢুকে গেছে, তো আমি সেই অর্ডারটা আর্সেলানে পিক আপ করতে আছি। ম্যাক্সিমাম হচ্ছে 1 পয়েন্ট কত কিলোমিটার এর পিক আপ হচ্ছে, তো ড্রপ হচ্ছে 11 থেকে 13 কিলোমিটার ড্রপ হচ্ছে। তো আমি এখন পিক আপ করতে যাচ্ছি আর্সেলানে, তো সেটা আর্সেলানে পিক আপ করেই আমি ড্রপ করতে যাবো কাস্টমারকে, ঠিক আছে। চলো 5534। হুম। অর্ডারটাকে নেওয়ার পরে আমাকে যেতে হবে নরেন্দ্রপুর। এদিক থেকে তাও ম্যাক্সিমাম 13 কিলোমিটার আমাকে গাড়িটা যাতায়াত করতে। তো চলো দেখা যাক এটা কি করা হয়, ঠিক আছে। আবার তো হেলমেটটা বার করে দিতে হবে। চলো। তো এক্স্যাক্টলি আমরা কাস্টমারের লোকেশনে চলে এসেছি। তো কাস্টমারকে কল করতে হবে, কল করে অর্ডারটাকে ওনাকে ড্রপ করতে হবে, ঠিক আছে। এবার কাস্টমারকে আমি কল করে নিই একটু। Welcome to Zomato. Please wait while we connect your call. রিং হচ্ছে। হ্যালো, হ্যাঁ দাদা, জোম্যাটো থেকে বলছিলাম, আপনার লোকেশনে দাঁড়িয়ে আছি। সাদা বাড়ি আছে তো? সাদা বাড়ি বলতে মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল গাছ টুল গাছ আছে হ্যাঁ, ওই বাড়িতে দিবেন মানে? ওই বাড়িতে। ঠিক আছে ঠিক আছে, দিয়ে দিচ্ছি আমি। তো এক্স্যাক্টলি এই বাড়িটাই আছে, তো অর্ডারটা দিতে হবে ওনাকে। এই ম্যাম অর্ডারটা দেওয়া হয়ে গেছে এখন। তো অর্ডারটা দেওয়ার পরে মিনিমাম আমাকে তো দিচ্ছিল 136 টাকা প্লাস, তার সাথে এক্সট্রা যেটা আমরা রাইডিং চার্জটা নিই ওটা দিয়েছে 13 টাকা, ঠিক আছে। ভালো হয়েছে, 150 টাকার মধ্যে আপনার আপ ডাউন করে 13 কিলোমিটার 140 টাকা মতনই দিয়েছে। 150 টাকা মতো দিয়েছে। দেখি এখন রিটার্ন অর্ডারটা কখন দেয়, রিটার্ন অর্ডারটা করে দেখি। এখন বাজে 3:40। দেখো
3:39 মতো বাজে, ঠিক আছে। 13 কিলোমিটার এত দূর, মানে এই ভাগাড়ে পাঠিয়েছে, ঠিক আছে, ভাগাড়ে পুরো পাঠিয়ে দিয়েছে, জোন থেকে বাইরে টেনে এনে ভাগাড়ে পাঠিয়েছে। ভাই তুই আমাকে 1 ঘন্টা এখন বসিয়ে রেখেছিস, তখন তো 2 ঘন্টা বসিয়ে রেখেছিস, এই অর্ডার দিয়েছিস, আর 1 ঘন্টা এখানে বসিয়ে রাখলি আমাকে। মানুষ রিটার্ন অর্ডারটুকুও দেয় যে 70-50 টাকা দিয়ে একটু জোনের কাছে টানি, সেই অর্ডারটুকুও আমাকে এখনো দিচ্ছে না। আমি বেকার বেকার দেখো এদিকে বসে আছি, দেখো গাড়ি এইদিকে রাখা, বেকার বেকার ফাঁকা জায়গাটা, বেকার বেকার এইদিকে এখন এসে বসে আছে। একটু রিটার্নটুকু অর্ডারটা আমাকে দিতে পারে, সেইটুকুটাই দেয়নি। 13 কিলোমিটার এত পেছনে টেনে এনেছে। এগুলো বললে তো খারাপ হবে, কিছু করতে পারবো না। দেখি বসে থাকি কতক্ষণ পরে অর্ডারটা দেয়। মনে হয় আজকে আর রাত্রিবেলা কাজটা করতে পারবো না, হাফ টাইম কাজটা করতে হবে, তারপরে আর করা যাবে না। অন্তত এর সাথে এখন বসে থাকতে হবে আমাকে, এর সাথে এতক্ষণ আমাকে এও চলে যাচ্ছে, কি করবে বলো, আর কিছু করার নেই। বেকার বেকার গাড়ির তেল তো পুড়িয়ে কোনো লাভ হবে না, বসেই থাকি। তুমি এরপর থেকে কি বলবে? দেখো এখন এই ঘটনাটা আবার হলো, আমাকে অফলাইন করে দিল, ঠিক আছে, দেখো দেখো 10 মিনিট অফলাইন করে দিল। তো আমি এটা গো অনলাইন হচ্ছি, আমাকে দেখাচ্ছে এরিয়ায় যেতে। এবার আমি এরিয়ায় কিলোমিটারে যাব? আমাকে এদিক থেকে 7 কিলোমিটার দেখাচ্ছে আমাকে এরিয়ায় যেতে। আমি কিভাবে এখন এরিয়ায় যাব? হুট করে আমাকে অফলাইন করে দিয়েছে। ভাই নমস্কার, নমস্কার জোম্যাটো, নমস্কার। সত্যি তোমাদেরকে নমস্কার করতে হয়, পা ধরে নমস্কার করতে হয় তোমাদেরকে। এখন আমি আবার 7 কিলোমিটার গাড়ি চালিয়ে যাবো, এক্সট্রা তেল। তাহলে এক্সট্রা তেল কি তোমার কোম্পানি দেবে আমাকে? দেবে কি দেবে না? এখন আবার গাড়িতেও ঠিক মতো আমার পেট্রোল নেই, দেখো ঠিক মতো পেট্রোলও নেই। যে এইদিকে সামনে পেট্রোল পাম্পে গিয়ে আবার পেট্রোলটা ভরতে হবে, তারপরে গিয়ে গাড়ি এই জোনের মধ্যে নিয়ে গিয়ে অনলাইন করতে হবে। হুট করে আমাকে অফলাইন করে দিয়েছে এই 15-13 কিলোমিটার আমাকে পেছনে টেনে। আমি এখন এই মুহূর্তে ঘরে চলে এসেছি। অতক্ষণে আমি জোনের ভেতরেও চলে এসেছিলাম, তো অনলাইনে করেছি, বাট অর্ডার দেয়নি আজকে, একদম অর্ডার নেই। বাজার খারাপ বলবো না, কারণ আমি 7 থেকে 8 মাস আমি এই জোম্যাটো থেকে কাজ করছি। আমি কোনো সময় মার্কেট ভালো যায়, কোনো সময় মার্কেট খারাপ যায়। এমন সময় খারাপ যাবে যে তোমার এমন পেছন মারবে যে তুমি বুঝতে পারবে না। আজকে আমাকে 15 কিলোমিটার আবার ভেতরে টেনেছে, বেকার বেকার গাড়ি চালিয়ে এসেছি। তো আজকে আমার টোটাল আর্নিং হয়েছে, আমি 12টা থেকে 4টে অবধি কাজ করেছি, তো আমার ওই 200 টাকার মতো কাজ হয়েছে। আর এক্সট্রা তো তেল পুড়েছে আজকে, তো খারাপ বলবো না। কোনো সময় ভালো যায়, কোনো সময় খারাপ যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো পেজটাকে একটু ফলো করো আর লাইক করে দিও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, সিও। কালকে নতুন ভিডিও আনবো, কালকে দেখি একটু ভালো করার চেষ্টা করব, ঠিক আছে, টাটা।